আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। অ্যাকচুয়ালি ডাটাবেসকে কয় ভাগে ভাগ করা হয়? ডাটাবেজে হচ্ছে সাধারণত গঠন অনুসারে ডাটাবেসকে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 রিলেশনাল ডাটাবেস, আর একটা হচ্ছে সাধারণ ডাটাবেস। সো ফার্স্ট অফ অল আপনার যে ডাটাবেজের প্রকারভেদ আছে সেটাই বুঝতে হবে। গঠন অনুসারে আমি দুই একটু লিখি। গঠন অনুসারে ডাটাবেস দুই প্রকার। ওকে, তার মানে গঠন অনুসারে ডাটাবেসকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, এটা মনে রাখতে হবে। গঠন অনুসারে। ওকে, তাহলে নাম্বার 1, এক নাম্বার হচ্ছে সাধারণ ডাটাবেস। ওকে, সাধারণ ডাটাবেস। আর একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। ওকে, তার মানে এই বিষয়টা আপনার একটু মাথায় রাখতে হবে। গঠন অনুসারে ডাটাবেস হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 সাধারণ ডাটাবেস, নাম্বার 2 রিলেশনাল ডাটাবেস। এখন সাধারণ ডাটাবেস কি এবং হচ্ছে রিলেশনাল ডাটাবেস কি এটা ভালোভাবে একটু বুঝতে হবে। এখন সাধারণ ডাটাবেস আপনারা তো জানেন, এর আগের ভিডিওতে তো আমি বলে আসছি যে ডাটাবেসের ওয়ার্ক ফ্লো অর্থাৎ ডাটাবেস কিভাবে কাজ করে। একটা ডাটাবেসের ভিতরে কিন্তু অনেকগুলো টেবিল থাকতে পারে। এখন যে সকল ডাটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকবে, বাট একটা আরেকটা টেবিলের সাথে কোনো প্রকার রিলেশন থাকবে না, অর্থাৎ কোনো প্রকার সম্পর্ক থাকবে না, সেই ধরনের ডাটাবেসকে বলা হয় হচ্ছে সাধারণ ডাটাবেস। সো মাস্ট বি ক্লিয়ার, একটা আন্ডারস্ট্যান্ড থাকতে হবে। সেটা হচ্ছে সাধারণ ডাটাবেসের ক্ষেত্রে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো সম্পর্ক থাকবে না, বা সম্পর্ক স্থাপন করা যাবে না, রিলেশন স্থাপন করা যাবে না। সেটাই হচ্ছে আমাদের সাধারণ বা নরমাল ডাটাবেস। ওকে, আমি আবারও বলতেছি, সাধারণ ডাটাবেস হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো প্রকার সম্পর্ক থাকবে না, অর্থাৎ সম্পর্কবিহীন। কিন্তু ওই ডাটাবেসের ভিতরে একাধিক টেবিল থাকবে। ঠিক আছে ডাটাবেসের ভিতরে, কিন্তু একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো রিলেশন থাকবে না বা সম্পর্ক থাকবে না। এটাই হচ্ছে আমাদের সাধারণ ডাটাবেস। আর রিলেশনাল ডাটাবেস কি? একটা ডাটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকবো এবং একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক স্থাপন করা যাবে, বাট রিলেশন স্থাপন করা যাবে, সেটা হচ্ছে আমাদের রিলেশনাল ডাটাবেস। এখন এই যে সম্পর্ক যে স্থাপন করা হবে, কিভাবে স্থাপন করা হবে, এখানে প্রাইমারি কি থাকবো, ফরেন কি থাকবো, সাধারণ কি থাকবো, এই যে বিষয়গুলো কি, এটা আমরা পরবর্তীতে লেকচারে, এই লেকচার সিরিজে আমি ধারাবাহিকভাবে বর্ণনা করতে থাকবো। সো আপাতত মনে রাখবেন, রিলেশনাল ডাটাবেসটা হচ্ছে একটা ডাটাবেসের একাধিক টেবিল থাকবে, এক টেবিলের সাথে আরেকটা টেবিলের যে সম্পর্ক স্থাপন করা হয়, এই সম্পর্ক স্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। ওকে, তার মানে গঠন অনুসারে ডাটাবেসকে কয় ভাগে ভাগ করা হয়? গঠন অনুসারে ডাটাবেসকে দুই ভাগে ভাগ করা হয়। এবং এই যে দুই ভাগে ভাগ করা হয়, যে সাধারণ ডাটাবেস কি এবং রিলেশনাল ডাটাবেস কি, এটা আমি একটু ব্যাখ্যা করে দিলাম। এই সংজ্ঞাগুলো একটু আপনার মাথায় রাখতে হবে। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।